আজকে আপনাদের দেখাবো নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে মাত্র 2টি উপকরণ লাগবে, আর এই 2টা উপকরণ কিন্তু আমাদের সবার বাসায় আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নাটোরের কাঁচাগোল্লার কথা তো আমরা অনেকেই শুনছি, কিন্তু খেয়ে দেখা কিন্তু সম্ভব না। তাই বাসায় বানিয়ে ফেলুন এই কাঁচাগোল্লা। আর এই কাঁচাগোল্লাটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটা আমি জাল করে নিব। আর ভিনেগার লাগবে, আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারেন। দেখুন এখানে আমি ভিনেগার আর পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার দুধের ভিতর দিয়ে দিব, দিয়ে ছানাটা আগে কেটে নিব। এবার দেখুন ছানাটা কত ভালোভাবে কেটে গিয়েছে। আপনারা ভিনেগার বা লেবুর রস দিয়ে যে কোনোটা দিয়ে কিন্তু ছানাটা কাটতে পারেন। আর এই রেসিপিটা একদমই সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবে। কোনো ঝামেলা ছাড়াই আপনি এই কাঁচাগোল্লাটা বাসায় তৈরি করে নিতে পারেন। দেখুন ছানাটা কত ভালোভাবে কেটে গিয়েছে। এইবার আমি ছানাটা পানি থেকে আলাদা করব। তার জন্য একটা নরম সুতি কাপড়ের প্রয়োজন। দেখুন আমি ছানাটা ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর যে এক্সট্রা পানি থাকে ওই পানিটা ফেলে দিব। ফেলে দেওয়ার পর আমি ছানাটা দেখুন এভাবে বেঁধে রেখেছি, এক্সট্রা পানি খুব সহজে ঝরে যাবে। কিছুক্ষণ পর আমি ছানাটা খুলে নিচ্ছি। দেখুন এক্সট্রা যে পানি ছিল সব পানি কিন্তু বের হয়ে গেছে। আর পানি থাকলে কিন্তু মিষ্টিটা তৈরি হতে প্রবলেম হবে, তাই ভালোভাবে পানি ছাড়িয়ে নিতে হবে। আমার 1 কেজি দুধে এতটুক ছানা হয়েছে। আপনারা চাইলে 2-3 কেজি যে কোনো পরিমাণের দুধ নিতে পারেন। আমি কিছুটা দুধ সাইডে রেখে দিয়েছিলাম, সেই দুধটা আমি একটা প্যানে নিয়ে নিব। আর এইখানে আমি চিনি পরিমাণ মতো নিব, নিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিব। আর মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে নেবেন। অনেকেই মিষ্টি কম খায়, আবার বেশিও খায়, তো আপনারা আপনাদের মতো করেই দিবেন। আমি এখানে 5 টেবিল চামচ চিনি নিয়েছি। আমার যেহেতু 1 কেজি দুধের ছানা, সেজন্য আমি 5 টেবিল চামচ চিনি নিয়েছি। এবার নিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো দুধ আর চিনি। এরপর আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এবার খুব ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিব। আর এইখানে আমি যে ছানাটা রাখছিলাম, এই ছানাটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নরম করে নিয়েছি। আমি 2টা ভাগে ভাগ করছি। একটা ভাগ আমি এই দুধের ভিতরে দিয়ে দিব দেখুন, আর একটা ভাগ আমি রেখে দিব। দুধের সাথে খুব ভালোভাবে ছানাটা মিশিয়ে নিব। দেখুন কিছুক্ষণ পরই কিন্তু ছানাটা খুব ভালোভাবে মিশে যাবে দুধের সাথে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, আর গ্যাসটা একদম লো আঁচে রাখতে হবে, তা না হলে ছানাটা পুড়ে যাবে। আর বাকি অর্ধেকটা আমি এক সাইডে রেখে দিয়েছি। দেখুন কিছুক্ষণ পর আমার কিন্তু সবই মিশে গেছে দুধের সাথে। কিছুক্ষণ নাড়তে থাকবো। নেড়ে নেওয়ার পর দেখবেন যে দুধটা শুকিয়ে এসেছে, সে পর্যায়ে আমি কিন্তু উঠিয়ে নিব। দেখুন দুধটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আপনারা একদমই কিন্তু দুধটা শুকিয়ে নেবেন না, দুধটা শুকিয়ে না নিলে কিন্তু কাঁচাগোল্লার মিষ্টিটা ভালোভাবে তৈরি হবে না। দেখুন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে 2টা ছানাই কিন্তু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কাঁচাগোল্লার আকার দেব। অনেকের ছানা তৈরি করার সময় কিন্তু ছানা কাটে না, তো আমি বলবো ভিনেগার ইউজ করতে। লেবুর রসে কিন্তু অনেক সময় ছানা কাটে না। তো দেখুন আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এবার আবারও আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব, যতক্ষণ না একটা আঠালো ভাব তৈরি হয়। দেখুন আমার কিন্তু একদম ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর আঠালো ভাবও কিন্তু হয়ে গেছে। দেখুন হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এইখানে কাঁচাগোল্লার শেপ দিয়ে নিব। খুব ভালোভাবেই কিন্তু এটা ম্যাশ করে নিতে হবে। এবার দেখুন কাঁচাগোল্লার শেপটা আমি দিয়ে নিচ্ছি। আপনারা এর থেকে বড় সাইজও করতে পারেন, আমি এই সাইজটা করছি। দেখুন একে একে সবগুলো সাইজ আমি করে নিব। আর এইখানে গুঁড়া দুধ ব্যবহার করব। দেখুন আমি বাকি যে গুঁড়া দুধ ছিল ওই গুঁড়া দুধটা দিয়ে এখানে পরিবেশন করছি। আর এই কাঁচাগোল্লার রেসিপিটা যেমনই সহজ, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর।
তাই দেরি না করে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। দেখুন কতটা সফট হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।